তোমরা আজকে খেলা দেখতে যাচ্ছি ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপ। তো সব পুরো রাত কিন্তু জাগা, চোখে পুরো ঘুম নিয়ে যাচ্ছি। তো আমাদের যে মেন টিকিট যার কাছে সে এখন ঘুমাচ্ছে, জানি না। চলো ভাই দেখো আপনি কি করতে আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো। কলা কারণ আছে নামে কি আছে ভাই? কি রে দমদমে কি আছে? ये फंस गया सीएम। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। रैम्बो এখন হাঁক দে গেছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এই যে ভাই রেডি হয়ে চলে এসছে সকালবেলা। তো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো এইমাত্র আমরা আমি কাজ থেকে বাড়ি আসলাম, তো তারপরেই রানিং রেডি হয়ে গেলাম। আজকে একটা জায়গায় যাচ্ছি, থাম্বনেল দেখে তোমরা কিন্তু বুঝেই গেছো আশা করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা আজকে খেলা দেখতে যাচ্ছি ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপ। তো চলো আজকে কিন্তু একটা সেরকম প্লেয়ারদের চিনি না যে এই টিমের খেলা দেখতে যাচ্ছি। তো চলো দেখা যাক কি কি হয়। আমার সাথে যাচ্ছে গুড্ডু আর সায়ন। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। সব পুরো রাত কিন্তু জাগা, চোখে পুরো ঘুম নিয়ে যাচ্ছি। তো চলো দেখা যাক কি হয় না হয়, পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। ভাই চলে এসছে, কিন্তু আমাদের যে মেন টিকিট যার কাছে সে এখন ঘুমাচ্ছে, জানি না। এখন বাজে 8:32, আমাদের ট্রেন হচ্ছে কটায়? 8:28। দেখা যাক ট্রেনটা পাই নাকি, না হলে মেট্রো করে যেতে হবে। আর এই ট্রেনে করে গেলে একবারে যেতে পারবো। তো চলো দেখা যাক। তারপর আমরা অটো করে চলে এসেছিলাম কাস্টামার স্টেশনে। আর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেনটা আসবে মাঝেরহাট লোকাল। মেন বিষয়টা খিদা পেয়েছিল, বাট খেতে ইচ্ছা করছিল না, কারণ অনেকটা ট্রেন জার্নি করতে হবে। এই যে আমাদের টিকিট যে দিয়েছে আমাদের, থ্যাংক ইউ ভাই। ভাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। তো মেন বিষয়টা হচ্ছে আমরা এখন মাঝেরহাট লোকাল করে যাব, ইডেন গার্ডেন স্টেশনে গিয়ে নামবো, ঠিক আছে? তো অনেকটা জার্নি, তো চলো দেখতে থাকো তোমরা। কোথায় যাচ্ছিস ভাই? শ্বশুরবাড়ি যাচ্ছি। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো। আর আমি কত কাঁদবো। কি অর্জুন দা শ্বশুর বাড়ি? ঠিক আছে, দিয়ে দেবো। অর্জুন দা শ্বশুর বাড়ি যাচ্ছি এখন আমরা। আমরা ট্রেনে রানাঘাট লোকালে অর্জুন দা শ্বশুর বাড়ি যাচ্ছি এখন। তো তারপর আমরা দেখি সোদপুর স্টেশনে আমরা পৌঁছে গেছি, আমাদের ট্রেন। তো এখনো অনেকগুলো স্টেশন, তো চলো তোমরা দেখতে থাকো। কলা অর্জুন দা সিনিয়র লোক আছে এখানে। কারণ আছে বা র্যাম্বো প্রেম করে। র্যাম্বো আইছে আমার সাথে। ও আচ্ছা, ক্লিপে আছে। সরি মিস্টেক। দমদমে কি আছে ভাই? কি রে দমদমে কি আছে? ये फंस गया सीएम। इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। এখন তো দমদমে যাচ্ছি। দেখ আমরা এখন কোন স্টেশনে আছি দেখাচ্ছি। এই বেলগড়িয়া যাচ্ছি। আর দমদম ভাই এখন দমদম নেমে যাবে। ভাইয়ের আবার বেলগড়িয়া কি আছে বলছে। পেছনে দেখ কি দেখো, পেছনে এ বাবা কি দেখে
का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। ওখানে পড়া কত বড় রক কলার। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে পড়া এখানে এখানে कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। সো তারপর দেখতে দেখতে আমরা দমদম পৌঁছে গেছিলাম। সেটার কারণ হচ্ছে এখানে মেট্রো আসছে, এটা দমদমে ঢুকছে ট্রেনটা, এটাই হচ্ছে মেন কারণ। তো তারপর এই পথটা দিয়ে মানে এই রেল লাইনটা মানে মাঝেরহাট যাওয়ার জন্য প্রিন্সেপ ঘাট আমার প্রথম যাওয়া এখানে, তো আমার একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। দেখো তোমাদের বাড়ির সামনে কি ট্রেন দাঁড়ায়, বাড়ির সামনেই ট্রেন। এখন ট্রেনটা বাউন্ডুলে ঘাটের ওখান দিয়ে যাচ্ছে। প্রথমবার কিন্তু আমার এখানে রেল ভ্রমণ এই লাইনে। मारो हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। তো কিছুক্ষণ পর দেখতে পারি যে আমরা হাওড়া ব্রিজের নিচ দিয়েও যাচ্ছি। সত্যি এটা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। এই লাইনে আমার ট্রেন প্রথমবার চড়া। ভাই দেখো কত সুন্দর লাগছে ভাই দৃশ্যটা। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। उस दिन मुझे याद करना, मैं पहुंच जाऊंगा। সো তারপর আমরা ইডেন গার্ডেন স্টেশনে নেমে যাই। এখন আমরা হেঁটে হেঁটে যাবো, তো চলো দেখতে যাবো। র্যাম্বো এখন হাঁকতে গেছে, র্যাম্বো এই যে খেলা দেখতে এসে হাঁকতে যাচ্ছে ভাই। সো আমরা এখন পৌঁছে গেছি, তো চলো যাচ্ছি হেঁটে হেঁটে স্টেশন থেকে, ট্রেন থেকে নেমে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। সো আমরা এখন হেঁটে হেঁটে 13 নম্বর গেটের দিকে যাচ্ছি, বাট আমরা হারিয়ে ফেলেছিলাম। একবার এদিক এদিক করছি, তারপর পুলিশকে জিজ্ঞেস করে গেলাম, কারণ 13 নম্বর গেটে সোনুদাওরা দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো প্রিন্সেপ ঘাটের সামনে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম 13 নম্বর গেটের কাছে। তো তারপর গিয়ে আমরা টিকিট পেয়ে যাই হাতে, সোনুদা টিকিট দিয়ে দেয়, তখন আমরা ঢুকছি। ভাই কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার, প্রথমবার ক্রিকেট খেলা দেখতে আসা ইডেন গার্ডেনে। যুব ভারতীতে গেছি অনেকবার ফুটবল খেলা দেখতে, বাট ক্রিকেট খেলা, তাও আবার T20 ওয়ার্ল্ড কাপ প্রথমবার। কিন্তু মেন বিষয়টা হচ্ছে আমি খুব এক্সাইটেড, বাট আমার না ক্রিকেট খেলা এখানে দেখতে আসার কথা ছিল চেন্নাই কলকাতা। আমার কোনোদিন ইচ্ছা ছিল, বাট আমি ধোনির বিশাল ফ্যান, তো আমার ইচ্ছা ছিল যে যদি কোনো দিন আসি তো মানে চেন্নাই কলকাতার খেলা দেখবো বা ইন্ডিয়ার খেলা দেখবো। বাট ভাগ্যবশত সেটা হলো না। আজকে ইন্ডিয়ার খেলা নয়, আজকে হচ্ছে স্কটল্যান্ডের খেলা রয়েছে। তো দেখা যাক কি হয় আমার সাথে, এক্সপিরিয়েন্সটা কেমন হয় প্রথমবার আসা। সো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি গ্রাউন্ডের সামনে, তো চলো দেখতে থাকো। তো দেখো এই যে আমি মানে ভিতরে ঢুকলাম, মানে আমি কথা বলতে পারছি না, আমার মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে অনেক বছরের বলতে পারি, অনেক বছরের আমার আশা আজকে পূরণ করলো সায়ন ভাই, সোনুদা। মানে
আমি ছোটোবেলা দিয়ে ক্রিকেট খেলা দেখতে খেলতে প্রচুর খেলেছি, খুব ভালোবাসি। আর আমার মানে এখানে আসার খুব ইচ্ছা ছিল, আজকে সেই পূরণ হলো। কালকে সারা রাত কাজ করেছি, সারা রাত জাগা, তারপর দিন আমি এখানে আসি। তো এসে এখন খেলা শুরু হয়ে গেছে, দেখো না বল করছে ভাই, শট অসাধারণ শট। তো এখন চলো, তো আমি এখন ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখানে দেখো রান 3 ওভার 1 বলে 19 রানে 0 উইকেট, খুব সুন্দর খেলছে ওরা। তো চলো, তো এখন একটু খেলাটা দেখি, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো আমার সাথে না একটা বাজে এক্সপিরিয়েন্স ঘটে গেল। তো আমি না জানতাম না যে ফেসবুকে লাইভ করলে এখানে মানে কিছু হতে পারে। তো আমি না জেনেই ফেসবুকে যেমন ভিডিও করছিলাম ফোনে, ফেসবুকে লাইভ করলাম। তো লাইভ করার পর লাইভটা হলো, বাট কিছুক্ষণ পর না, মানে কিছুক্ষণ বলতে লাইভটা সেভ করলাম জাস্ট, আর আমার ফেসবুক আইডি সাসপেন্ড করে দিল পুরো। মানে আমি ঠিক বুঝলাম না, তখন ওরা বললো যে এরকম লাইভ হট করে লোকে টাকা দিয়ে খেলা দেখছে, তুই এইভাবে দেখাচ্ছিস। তো তারপর মেল এসেছিলো একটা, তো মেলে রিপ্লাই দিলাম, অনেক কিছু করলাম, বাট এখনও তো কিছুই হলো না। জানি না ফেসবুক আইডিটা কী হবে। এমনি মানে ঘুমের জন্য শরীরটা খারাপ লাগছে, তার মধ্যে এরকম ঘটে গেল আমার সাথে। সত্যি আমি মানে ভাবতে পারছি না, মানে মনটা এখন খুবই কষ্ট হয়ে গেছে। খেলা আর কি দেখবো, বাট মানে এতদিনের ফেসবুক আইডি আমার, মানে সেই ছোটোবেলায় যে প্রথম আইডি, এটাই আমার সেই আইডিটা। মানে আমি কি বলবো, আমার সাথে এরকম ঘটে গেল কেন, কার কি করেছি কখনো আমি বলতে পারবো না, বাট মনটা খুবই খারাপ লাগছে। এখন তো কি করবো জানি না, ফেসবুক আইডি কি আদৌ ফেরত আসবে না আসবে। ওরা তো মনোযোগ দিয়ে খেলা দেখছে, আমার তো মনে জানি কতটাই কষ্ট হচ্ছে, সেটা তোমাদের সামনে আর প্রকাশ করলাম না। তো তারপর সেকেন্ড হাফ শুরু হয়ে গেছিলো খেলার, না সেকেন্ড হাফ না, সরি তখনও ওই খেলাটাই চলছিল। এখানে বল করছে দেখো, ও ভাই সাপ, বাট কি করবো, মনটাই খারাপ হয়ে গেল পুরো। মানে এরকম হবে আমি কখনো ভাবতেই পারিনি। আমি জানতাম না যে আমি এক্সাইটমেন্টে পুরো লাইভ করেছি, বাট মানে দেখো, তুমি অনেক বছর ধরে একটা জিনিস চাইছো, সেটা যদি তুমি হট করে পেয়ে যাও না, তো এরকম। আমি কিন্তু কালকে রাতেই আমি জানতে পারি হট করে যে আমি খেলা দেখতে যাচ্ছি। মানে কি বলবো ভাই, মনটাই খারাপ হয়ে গেল। আর দেখো স্টেডিয়ামটা কতটা সুন্দর, কলকাতা। এখানে কিন্তু আইপিএলের সময় আরও সুন্দর করে সাজানো হয়। আর ওখানে দেখো সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ড রয়েছে, ভাই সাফ। তো চলো এখন খেলা দেখি, আর কি করব, মনটা পুরো খারাপ হয়ে গেল। আর এখানে দেখো 2টো রান নিয়ে নিল, কিন্তু সুন্দর খেলা, কিন্তু সুন্দরই হচ্ছে, বাট আমার মনটা খারাপ হয়ে গেছে। আর ওখানে দেখো সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ড, এদিকে সব ঝুলন গোস্বামী স্ট্যান্ড, আরও অনেক কিছুই রয়েছে। তো এখন আমি অত ভিডিও করতে ইচ্ছা হচ্ছে না, খেলাটাই জাস্ট ভিডিওতে নিচ্ছি। মনটা এতটাই খারাপ হয়ে গেল না সত্যি। বাড়িতে ফোন করলাম, বললাম এই হয়েছে, তো বললো মন খারাপ করতে না, চলে আসতে। চলে আসবে কি, খেলাটা হোক, সবাই রয়েছে এখানে, এবার একা কি আর আসা যায়। তারপর মানে সারাদিনে কিছু চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, এখনও কিচ্ছু খাইনি। এখানে অনেক খাওয়ার জিনিসের দাম। তো এখন ডেকাস লেনে যাব, আমি আর ভাই আছি এখানে, আর সবাই মিলেই যাব, গিয়ে দেখি কি খাওয়া যায় না খাওয়া যায়, খিদে তো খুব পেয়েছে। তো তারপর দেখো এখানে 19 ওভার 5 বল, লাস্ট বল বাকি, এখনই তারপর খেলাটা শেষ হয়ে যাবে, মানে এই ফার্স্ট হাফটা শেষ হবে। তো চলো লাস্ট বলটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো 19 ওভার 5 বল, মানে লাস্ট বল করলে 20 ওভার সমাপ্ত হবে। তো দেখো লাস্ট বলটা কি হয়। ও ভাই সাব, ছক্কা মার দিয়া। তো তারপর মন খারাপের জন্য আর কোনো ভিডিও নিইনি। তো এখানে খেলা শেষ হয়ে গেছে দেখো, ঠিক আছে। তো এখন দেখো এখানে খেলা আছে, সবাই হ্যান্ডশেক করছে। তো আমার এখন মনটা খুবই খারাপ, আমি এখন বেরাতে পারলে বাঁচি এখান থেকে, কারণ খিদাও পেয়েছে আর মনটাও খারাপ। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে সবাই মিলে। আর তোমরা সব ছবি টবি শ্যুট করলো, আমিও কটা ছবি তুলেছি, বাট মন খারাপ, ছবি তুলে কি করবো, ছাড়বো কোথায়, ফেসবুকই তো চলে গেল আমার থেকে। তো তারপর চলে এসেছিলাম ডেকাস লেনের চিত্তবাবুর দোকানে আজকে খাওয়া দাওয়া করতে। আমি কিন্তু মানে ডেকাস লেনে আসলেই অরুণদার দোকান দিয়েই খাই, বাট ওরা বললো আজকে খাবে। তো আমি সায়নার গুড্ডু এসেছিলাম, আর ওরা চলে গেছে। তো চলো এখন আমার খাওয়া হয়ে গেছে, ওরা এখন খাচ্ছে, আমার আর পেটে জায়গা নেই। আমার মনটাও খারাপ, শরীরটাও দিচ্ছে না, আর তার সাথে সাথে আমার ফেসবুকটা নিয়ে খুব চিন্তা হচ্ছে। এতদিনের একটা
জিনিস, মানে ছোটোবেলা সব স্মৃতি রয়েছে। তো চলো, আর দেখো আমাকে দেখলেই বুঝতে পারবে কতটা শরীর খারাপ আর কতটা ঘুম পাচ্ছে আমার। তো দেখো, এই কলকাতার ঐতিহ্য দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো এইভাবেই। তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।